কি কি না আরে দিদা যদি মানে দিদার সামনে যদি বলতাম যে জামাটার দিকে কেমন কেরোসিনে মনে হয়েছে, এই হার কেরোসিনে গন্ধ বলছিস কেন? আমি কেচে ধুয়ে রেখে দিয়েছি, কেরোসিনে গন্ধ কোথা থেকে আসবে? ডোডোর নতুন টিফিন বক্সে আজকে উদ্বোধন। প্রাইস এটা আমার সম্মান বলেছি আমি বলেছি আবার বলো, বারবার বলো। বারবার বললে জিনিসটা ডবল হয়ে যাবে না? যদি হয়ে যায় দেখো ঠিক আছে তো, নাকি আরেকটু দেবো? না গো, আর দিতে হবে না, খেয়ে নেবো গরম করে। আর এটা মাইক্রোওভেনে গরম করা যাবে তো না? বলেছিলাম, এর আগের ভিডিওতেই বলে দিয়েছি। তো চলো, আমি তো আজকে চা খাবো না, বাপ আর মেয়ে চা খাবে, ওদেরকে করে দিই। হ্যাঁ, খেলেন ওটা, কালকে রাতে অর্ধেক খেতে খেতে আমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি কি দিয়ে চা খাচ্ছ? লুচি। বাবা, ডোডোর বাবানের, আমি অতটা ভালো খাই না, ওদের লুচি দিয়ে চা, দিদাকে কপি করেছে এরা, ওদের লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আর এই যে বাবানের চা, আর এই যে লুচি, এটা বাবানের। এই বাবান, তোমাদের দাদার হয়ে গেছে ক্রিম কেকার। হ্যাঁ, ক্রিম কেকার দিয়ে চা কমপ্লিট। সবাই বেরিয়ে যাচ্ছে, চলো আমি এবার আমার কাজে হাত দিয়ে, যে সব পড়ে রয়েছে। 7:40। তো চলো, সবাই যে যার যা কর্মে চলে গেছে, আমিও আমার কর্মকাজেতে হাত দিই, না হলে তো হবে না, তাই না? আর বসে থাকা যাবে না। বসে আমি অ্যাকচুয়ালি ছিলাম না, ওই সমস্ত কাজ যেগুলো আছে ডোডোর, ওগুলো সব গুছিয়ে রাখলাম, জামা কাপড়গুলো, এই বাসনগুলো গুছাবো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, যতটা যা পারবো দেখতে থাকো। উপোস করে সারা দিন চলছে, বন্ধ নেই। তুমি খাচ্ছ না তো কি হয়েছে, কিন্তু বন্ধ নেই। তো এই জায়গাটা আগে ক্লিন করে নিই, হ্যাঁ, তোমাদের সঙ্গে নিয়ে। ক্লিন হয়ে গেছে জায়গাটা, এবার ফ্রিজ থেকে বাবান যে খাবে বের করে নিই খাবারগুলো। হ্যাঁ, সকালবেলা খাওয়ারও লুচি দিয়ে চা, দুই বোনে মিলে লুচি দিয়ে চা খাওয়ার কি ধুম। হ্যাঁ, এখন দেখো, পাঁচজন হয়ে গেছে, ভ্যাকসিন নেওয়া কমপ্লিট। ভ্যাকসিন করে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। গুড মর্নিং। তখন হসপিটালে আর কথা বলতে পারিনি, অ্যাম্বুলেন্সের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু ওয়েলকাম করার সময় পাইনি, তোমরা জানো। এই যে সমস্ত কাজ বাজ সেরে তারপরে গেছি ভ্যাকসিন নিতে। আর হচ্ছে পুজোটা বাকি আছে, পুজোর ঘরের সমস্ত কিছু সেরে রেখে দিয়ে গেছি, শুধু পুজোয় বসবো। এখন এই কাপড় জামাগুলো একটু চেঞ্জ করি, যেহেতু হসপিটালে এটা পরেই চলে গেছে, আর নতুন করে নামাইনি, কেন মেঘলা তো, এই টি শার্টটা পরেই হাঁটা দিয়েছি আজকে। তো চলো, যে যে প্রান্ত থেকে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা একটু ওয়াচিং করার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর ছোটোদেরকে ভালোবাসা জানাই, বড়োদেরকে প্রণাম জানাই। হর হর মহাদেব। আজকে হচ্ছে সোমবার। তো চলো, আমার পুজো আমি শুরু করব, তোমাদেরকে সাথে নিয়েই করবো। চলো, দেখে সব গুছিয়ে রেখে গেছি, সব ধুয়ে পাগলে রেখে গেছি। এবার পুজোয় বসবো। এখন বাজে ঘড়িতে 11:05। তো 11:05 থেকে শুরু করি, দেখা যাক কখন গিয়ে থামে। কারণ আর তো হেডেক নেই, রান্না টান্না সব সেরে নিয়েছি, বাবাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। পুজো দেবো, ব্যাস কমপ্লিট।
এই পুজোটাই এখন কতক্ষণে শেষ হয় সেটা দেখা যায়। সকালে গোপালের সেবা দিয়ে গেছে বাবান। তো চলো চলো হলো পুজো দেওয়া কমপ্লিট। আমাদের সাথে দেখিয়েছি ওইভাবে পুজো দিলাম। এবার হচ্ছে কটা বাজে দেখি ভাত বসাবো দাদার জন্যে। দেরি আছে, 1টা বাজে 5 মিনিট বাকি, বহুত বহুত দেরি। মানে কিছু ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট। বাটা নামাবো, প্লেট নিয়ে এসেছি। আর হচ্ছে বাইরে মেঘলা, বাট রোদ যেটুকু আছে সেটুকু তো মোটামুটি শুকিয়ে গেছে। ওই জামা কাপড়গুলো তুলে ফেলবো। বেকার বিকেল অবধি ওদেরকে শাস্তি দিয়ে লাভ নেই, কারণ রোদে শুয়ে রাখা তো একটা শাস্তিরই মতো। আর আমি এখন এই ঘরটাতে থাকবো কিছুক্ষণ। পুরো পরিষ্কার করে রাখলাম, আবার রাতে দেবো, ঠিক আছে। বাটা টাটা নামিয়ে সব পরিষ্কার করে রাখলাম। শিব শম্ভুটা আজকে এত সুন্দর হয়েছে সাজানো, মন ভরে গেছে আমার। আজকে ফুল দিয়ে একদম ভোলে বাবাকে একদম ঢেকে দিয়েছি। তো চলো, আর রাতে শিবের উপোস করলে পরে আমি শিবশম্ভুকে এটা দিই, কারণ এটাই হচ্ছে শিবশম্ভু সাবু। বাটা তো সাবু দিই আমি। চলো, গুড ইভিনিং। 4:30 না 4:45 বাজে এখন। তোমাদের সাথে তখন কথাই বলে উঠতে না, কারণ তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি, রান্না করেছি, আলু পটলের তরকারি করেছিলাম, আর বেগুনি ভেজে দিয়েছিলাম, আর ওই চিকেন একটুখানি করেছিলাম সকালে। বাবানের জন্য রয়েছে ওটা, আর তোমাদের দাদা একটু খেয়েছে। ওরা তো নেয়নি চিকেন, সেদ্ধ ভাত নিয়ে গেছে। বাবান এসে পড়তে বসেছি বাবানের টিউশন পড়া আছে। তো এই একটু রেস্ট করব, রান্না করে উঠে মানে তাড়াহুড়ো করে কাজ সেরেছি জানো। মানে বলি না, আমার আর এই জীবনে রেস্ট বলে কিছু হবে না। সে উপোস করো আর যাই করো। এখন এগুলোকে তুলবো, হলো, এখনো এগুলো তুলবো, ঠাকুর ঘরে যাবো, সন্ধ্যা দেবো, এই হচ্ছে কথা। জানলা টানলাগুলো সব খুলতে হবে। এক শ্রেণীর জানলা আটকানো থাকবে, এক শ্রেণীর জানলা খুলতে হবে। তো চলো, তোমার দাদা এইমাত্র গেলাম যে না একটু ক্যামেরাটা অন করি, অনেকক্ষণ হয় না ক্যামেরা অন করা। এই সব ঘর গুছিয়েছি, প্রসাদ সেই সকালে পুজো দিয়েছি, এই যে রাখা আছে প্রসাদ। তো চলো, পরে আবার আসছি। বাবান পড়ছে, আমি বাবানকে বললাম পড়ান খুঁজতে পারো, আমাকে পড়া দে, আমি একটু ফোনের কাজ করে রে। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এই দিলাম। এবার আমি ওই বাবার স্নানের জল মুখে দিয়ে উপোস ভাঙবো, দিয়ে জল খাবো। চলো, তো চলো, জল মুখে দিয়ে নিয়েছি, প্রসাদ বাতাসা। তো চলো, এই তো উপোস করে এসে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম না, যা আগেকার দিনে কেউ তো উপোস করলে নুন লেবু জল দেখতে, মনে আছে কিনা জানি না, অনেকেই বাড়িতে করে দিত। তো এখন আমার বাড়িতে তো কেউ নেই, দেখো পুরো ফাঁকা, সব ফাঁকা, কেউ নেই। তো আমাকে তো করে খেতেই হবে, তাই না? তো আমি এটা গুলে নিলাম, আর হাতে একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে নিলাম। যে হয়তো বলবে দিদি তুমি উপোস করেছো ট্যাবলেট খাচ্ছ, একদম শরীরের মতো চলে। কোনো ঈশ্বর বলেনি তুমি ওষুধ খাবে না। তোমার শরীরে যেটা না দেয় তুমি অবশ্যই খেতে পারো। তার জন্য কিন্তু না খেয়ে ঠাকুরকে দায়ী করো না কিন্তু, কারণ কোনো ঈশ্বর বলেননি যে মেডিসিন না যাবে না। তো ওর জন্যে আমি এই শরবতটা গুলে নিলাম, আর এই মেডিসিনটা নিলাম, গ্যাসের ট্যাবলেট। তো চলো আমি চট করে খেয়ে নিই। এই যে সাবু দিয়ে, কলা দিয়ে, মিষ্টি দিয়ে বাটা সাজিয়ে নিয়েছি, নারকেল দিয়ে, যে নারকেল কুড়িয়ে সব সাজিয়ে নিয়েছি। এবার বাটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমি দিয়ে থাকি শিবের উপোস করলে। আমার মনে হয় কথাটা বলা ভুল হচ্ছে,
এটা হচ্ছে শিবের আসল ভোগ। তো এটা আমিও যেহেতু গ্রহণ করি, আমি এরপরে খাবো বাটাটা নামানোর পরে। তো আমি এইভাবে দিয়ে থাকি, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিলাম। চলো এবার নামিয়ে দিই, হয়ে গেছে অনেকক্ষণ। চলো পরিষ্কার করে দিই এবার, পুরো পয় পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি। দেখো পয় পরিষ্কার করে দিয়েছি ভোলানাথকে, এই যে রুদ্রাক্ষ দিয়ে বসিয়ে দিয়েছি, জল দেওয়া আছে, কারণ ভোলানাথকে কখনো শুকনো রাখতে নেই। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা খুব ইচ্ছে, সেটা হচ্ছে এই যে ফলটা আমরা গোটা ফল দিই, এর আগেও আমি ভিডিওতে বলে দিয়েছিলাম। তো আমাকে আরও একজন অনেকে প্রশ্ন করেছে, দিদি এই ফলগুলো কি করব। এই ফলগুলো আমরা কেউ খাই না, ঠিক আছে। এই যে ফলগুলো দেখছো, যেগুলো আমরা ভোলানাথকে দিয়ে থাকি, মন্দিরে গেলে তুমি কি সেই ফলগুলো নিয়ে আসতে পারো? পারো। বাড়িতে যদি কখনো কোনো অতিথিকে ডাকো, কাউকে খাওয়ানো দাওয়ানো করার জন্যে, তখন কি করো, তাকে যে খেতে দাও সেখান থেকে তুলে তুলে খাই আমরা? খাই না। আমরা কি করি, তার উদ্দেশ্যে যে রান্নাগুলো করি, তাকে খেতে দেওয়ার পর সেই যে রান্নাগুলো থাকে আমরা সেগুলো খাই, রাইট? তো এটাই হচ্ছে সেরকম, ভোলানাথকে তুমি ফলগুলো দিয়েছো, সেই ফলগুলো তুমি খাবে কি করে? তুমি কোন ফলটা খেতে পারো? ভোলানাথের উদ্দেশ্যে যে ফল এনেছো, সেখানে ভোলানাথকে দেওয়ার পরে নিশ্চয়ই ফল থেকে যায়, সেই ফল আমরা খেতে পারি। তো অর্থাৎ এই ফলগুলো আমরা কি করব, বাচ্চাদেরকে দেওয়া যায়, ভোলানাথের কথা, এটা আমার কথা না, কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায়। মানে প্রবাহিত জলে দেওয়া যায়, মানে যে জল, গঙ্গা যেমন জ্বর ভাটা হয়, বা কোনো নদী আছে যেখানে ধরো জল পাস হয়, ঢেউ যাতায়াত করে, সেখানে দিতে পারো। আর নয়তো বাসুদেবকে অর্থাৎ গরুকে দিতে পারো, সেখানে তুমি দিতে পারো। কিন্তু এই ফল কখনোই নিজেরা গ্রহণ করা যায় না, এটা আমি জানি, আমি তোমার সাথে শেয়ার করলাম। আমাকে অনেক বোনেরা বলে, জিজ্ঞাসা করে, দিদি এই ফলগুলো তাহলে কি করব। এই যে দেখছো টোটাল ফল মিষ্টি, এটা আমি সকালবেলা গরু, যদি আমার এখানে তো গরু আছে, যার নেই সে কি করতে পারে, তখন সে কি করে, বাচ্চা, আশেপাশে বাচ্চারা যে আছে, ফলগুলোকে বানিয়ে তাদের মধ্যে বিলিয়ে দিতে পারো। আর প্রবাহিত জল থাকলে তো কোনো কথাই নেই। তো এরকমভাবে, আর এই যে সাবু দেখতে পাচ্ছ, এটা এখন মাখা হবে, মাখার পরে দেখি চিন্তাধারা করব। তো চলো আজকের ভিডিওটা আমি এইভাবেই এখানে শেষ করলাম, আমার চৈত্র মাসের প্রথম সোমবার। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু, কেমন। তার সাথে আমার ঠাকুর ঘরটা যাদের খুব ভালো লাগে তাদের জন্য দিলাম, যাদের ভালো লাগে না সেটা আলাদা জিনিস, ওটা কাউকে জোর করে হয় না, তাই না? তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। হর হর মহাদেব। চলো।